আজকে আমরা কলকাতা থেকে বেশ অনেকটা দূরে হরিপালে এসেছি, রাজদীপদার বাড়ি। আমি নিজে 5 মাস পর 6 মাস পর নিজের বাড়িতে এসেছি, তো আজকে তোমাদেরকেও দেখাবো এবং আপনাদের সবাইকে আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আজকে আমরা কলকাতা থেকে বেশ অনেকটা দূরে হরিপালে এসেছি, রাজদীপদার বাড়িতে, অর্থাৎ আপনাদের সকলের প্রিয় স্বয়ং, যাকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। তাদের বাড়ির ছাদ থেকে আমরা আর কি বিষয়টাকে শুরু করেছি। এত সুন্দর চারিদিকে ফুল বাগান থেকে শুরু করে ওই যে দাঁড়িয়ে আছে আমাদের স্বয়ং। তো বলো, কেমন আছো? খুব ভালো আছি। আর অনেস্টলি বলতে আমি নিজে আমার বাড়ি এলাম প্রায় বেশ করেছি শেষ হওয়ার পর, শুরু থেকে শেষ করে আমি নিজে 5 মাস পর 6 মাস পর নিজের বাড়িতে এসেছি। তোমাদের কাছেও যেমন আমার বাড়িটা ঘুরে দেখা, আমার নিজের কাছেও তাই, যে 6 মাস পর আমার ঘরটা দেখতে পাচ্ছ আর কি, অনেক কিছু নতুন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বাট ফাইনালি দিনের শেষে নিজের জায়গায় ফিরে আসা একটা কোথাও একটা এনার্জি ফিল করে। তো আজকে তোমাদেরকেও দেখাবো এবং আপনাদের সবাইকে আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো। এখন আমরা কি ছাদে আছি? এটা না, এখন আমরা ছাদে আছি। তো ছাদে তো প্রচুর ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কি সবই কাকিমা আর কি যত্ন করে? সব কাকিমা করে, এগুলো সব মায়ের করা, মায়ের সাথে সব মায়ের নিজের হাতেই এগুলো করা। মানে ছোট থেকে, শীতকাল হলে আরো অনেক ভ্যারাইটি থাকে, আরো অনেক গাছপালা থাকে, আমি এগুলো কিচ্ছু দেখতে পারি না, মানে মা সবকিছু একা হাতে হ্যান্ডেল করে। যত কিছু দেখছো তোমরা, আর সব থেকে ইম্পর্টেন্ট, সন্ধ্যে হলে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। প্রথমত ওপেন স্পেস, যেহেতু হাওয়াটা খুব ভালো হয়, আর কিছু লাইটস আছে, ওগুলো জ্বাললে তোমরা আরো ভালো একটা ভাইবস পাবে। তার সাথেই ন্যাচারাল ব্যাপারটা, সকাল এবং সন্ধ্যের যে ব্যাপারটা, ন্যাচারাল নেচারের সাথে থাকা, এইটা আমি কলকাতার ধারে কাছে পাই না। এখানে এলে একমাত্র এটা পাই, যেটা তুমিও বলছিলে আমাকে যে তুমি কি করে কলকাতায় থাকো এত নেচারের কাছে থেকে। তো এটাই সুন্দর একটা জায়গা গেছে, এরকম মিস করো? বলা যায় খুব মিস করি। মানে যখনই দেখি মাইন্ড হেভি হচ্ছে, প্রেসার হচ্ছে, মেন্টালি ডিটক্স এর জন্য আমি আমার বাড়িতে চলে আসি, মানে হরিপালের বাড়িতে চলে আসা হয় তখন আর কি। তো এবার আমরা কি একটু ঘরের দিকে যাবো নাকি? চলো, একবার কাকিমার সাথে আলাপও হয়ে যাবে, তার সাথে ঘুরেও দেখবো বাড়িটা। তো চলো। প্রথমে কোথা থেকে শুরু করবে বলো? মানে আমি শুরু করলে আপাতত এই দিক থেকে শুরু করতে পারি। এইটা আমার খুব ফেভারিট একটা জোন, কারণ এইখানে আমার জীবনের ম্যাক্সিমাম সময়টা কেটেছে। সেটা আমি সন্ধ্যেবেলা বলি বা আমার সারা রাত জেগে থাকার একটা জোন বলি। কেন? কারণ এই দেখতে পাচ্ছ ভ্যারাইটি বই আছে, বই পড়তাম। আর যেটা নেই সেটা হচ্ছে আমার মিউজিকের পুরো সেটআপটা। আমি গান করতাম, আমার গিটার সবকিছু, ওগুলো এখন ফাইনালি শিফটেড টু কলকাতা। যেহেতু কলকাতায় আমার কাজ হচ্ছে, আমার নিজের প্রথম গানের প্রিপারেশন চলছে, নিজের লেখা সুর করা, সেটা অলরেডি স্টার্টও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তোমরা শুনতেও পারবে আমার নিজের প্রথম অরিজিনাল গান। তো সেই সবকিছু তৈরি হয়েছে আমার এই টেবিলে, এই জায়গা থেকে, আমার ল্যাপটপ, এই সেই সবকিছু। আর এটা যত্ন করে রেখেছি। এটা কি এটা নিম ফুলের মধু স্ক্রিপ্ট, প্রথম আমার তাই এটাকে আমি খুব যত্ন করে রেখেছি। আমার ব্যান্ডও আছে, ব্যান্ড আছে, রিং আছে। হ্যাঁ, তো এইগুলো সব মায়ের বানানো। মানে মা সবটা খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখে। মা আছে বলি আমি নিজে এসে দেখি যে আচ্ছা এগুলো আমি করেছি, এগুলো আমার করা, এগুলো খুব স্পেশাল একটা ব্যাপার। আর 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 কি, আর এই ছবিগুলো সব মায়ের করা। এগুলো সব যত দেখছো সুন্দর গ্লাসি ব্যাপার বলি, লাইটিং ব্যাপার বলি, সবকিছু মায়ের করা। আমি নিজেই ঘরে এসে রোজ একটা করে নতুন নতুন নিজেরই ছবি দেখতে পাই। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সোনার সংসারের বেশ কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো একটু বলো। হ্যাঁ, এটা তোমার জি বাংলা সোনার সংসার 2026 লেটেস্ট, এটা বেশ করেছি, প্রেম করেছি। আর তার পাশেই আছে 2025, মানে এটা নিম ফুলের টাইমের। আর তার উপরেই আছে যেটা 2002, 2002 ওই টাইমের এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সোনার সংসারের আছে, স্ট্যান্ড টাইপের আছে। আর 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 এই একটা 3D পেন্টিং আছে, এটা মা কিনেছিল সাজানোর জন্য, দেখতে ভালো লাগে। আর এই যে এত বড় একটা ইঞ্চের টিভি, আমি যখন কোনো কাজ থাকে না, আমি তখন বসে বসে নেটফ্লিক্স, প্রাইম, নানান ওটিটি চলতে থাকে, ওইসব হয়। তবে অনেকদিন দেখিনি, আজকেই দেখবো আমি চালিয়ে, অনেকদিন দেখা হবে। এখন দুদিনের জন্য শুধু বাড়ি এসেছো, শুধু ফান হবে, নেটফ্লিক্স এন্ড চিল হবে। পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার রয়েছে এবং ফ্লাওয়ার ভাসও রয়েছে। তো এগুলো সব মনে হয় কাকিমাই সব এগুলো গুছিয়ে রাখে, তাই তো? চলে আসো। হ্যাঁ,
যত ফ্লাওয়ার বাস দেখছো, যত এই যে তুমি জিজ্ঞেস করছিলে টেডি বিয়ার, এগুলো সব মায়ের। তুমি আমার ভাবছিলে প্রশ্ন ছিল, আরো ছিল অনেক, হ্যাঁ আরো ছিল। মানে প্রশ্ন এটাই, কারণ আমরা যদি এখান থেকে একটু বিছানা মানে দিকে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে বিছানা তো অনেক টেডি বিয়ার রয়েছে, অনেক কুশন রয়েছে, যেগুলো সাধারণত ছেলেদের ঘরে থাকে না, কিন্তু তোমার রুমে আমরা কিন্তু সেগুলো আমার এসেই room এ দেখতে আছে। পেয়েছি। ঠিক আছে, আমিও হ্যাবিচুয়েটেড হয়ে গেছি সুইট সুইট ব্যাপারগুলোর সাথে সাথে, বাট হ্যাঁ দেখতে ভালো লাগে, সুন্দর ওখানেও আমরা লাগে। একটা ছবি দেখতে পাচ্ছি তোমার। হ্যাঁ ওখানে আমার একটা ছবি আছে, ওটা অনেক আগের ছবি, লাস্ট 4 বছর হবে। ওই টাইমের ছবি যখন আমি কলকাতায় স্ট্রাগল করছি আর কি, হ্যাঁ। তখনও কিছু স্টার্ট হয়নি, আমার ওই পোর্টফোলিও বানানোর টাইমের ছবি ওটা। আচ্ছা, বাকি হ্যাঁ ওখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু বাঘ এই সমস্ত হ্যাঁ, রয়েছে হ্যাঁ, আর কি। যত সাজানো গোছানো সবকিছু দেখছো, এগুলো মায়ের আছে, মায়েরই করা, আর এগুলো মা শুরু থেকে করে। সবাই খুব ইমপ্রেসিভ ওয়েতে নেয় যে হ্যাঁ, ভীষণ আমার মা সুন্দর। খুব ভালো পারে এগুলো গোছাতে। তো হ্যাঁ এবং অনেক মিরর রয়েছে, আমরা যেটা হুম, দেখতে পাচ্ছি, হুম। একটা দুটো তিনটে। হ্যাঁ মিররটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবসময় মুখ দেখি তো মিররটা ওই জন্য। ছেলের অন্নপ্রাশন। হ্যাঁ ওইটাই আমি দেখছিলাম ছোটবেলার তখন। ছবি, অন্নপ্রাশনের ছবি ওটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওভারঅল এটাই আমার এটাই হচ্ছে তোমার রুম। এটা হচ্ছে এখানে তোমার রুম, আমরা সবকিছু বুঝতে পারলাম যেটা। কাজ হয়। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি যে জানলা, মানে একটা দেয়াল জুড়ে পুরোটাই তোমার জানলা, তাই তো? উইন্ডো, হ্যাঁ মানে একদম সুন্দরভাবে বাইরের সুন্দর, লোকেশনটা সুন্দর। দেখা যাচ্ছে। খুব সুন্দর, মানে এই ভিউটা তো সত্যি আমি খুব এনজয় করি যখন আমি, আবারও বললাম যে তার রাতের টাইম, হ্যাঁ, আমি কোনো কাজ করছি বা কিছু, স্পেশালি শীতকালের টাইমটা যখন উইন্ডো খুলে দিই, এয়ার পাস হয়, এবং ভিউটা তুমি যেটা বললে দারুণ লাগে। দারুণ আর লাগে। অ্যাম্বিয়েন্সটা সত্যি, মানে এরকম অ্যাম্বিয়েন্স আমি আর পাবো না আমার ঘর ছাড়া। না, এটা একদম এটা একদম ফ্যাক্ট। আচ্ছা, এইবার আমরা কোন জায়গা এবার দেখবো? আমরা আস্তে আস্তে সবকিছু ঘুরে দেখবো। হ্যাঁ চলো। এই রুম থেকে বেরিয়েই আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি আমার ডাইনিং। এই ডাইনিংটাও রিসেন্টলি হয়েছে। তো এগুলো সবকিছু মায়ের বানানো, যা দেখছো তুমি, মানে যত যা দেখতে পাচ্ছ, ব্লুইশ ব্যাপার বলো, তোমার কার্টেন্স বলো, লাইটস বলো, পুরো ব্যাপারটা খুব। আর আমি কিছু আমার কো অ্যাক্টার্সদেরও এনেছিলাম, ফ্রেন্ডসদের এনেছিলাম, তাদের এই জোনটা খুব ভালো লাগে। একটা বসে গল্প করা, কথা গল্প করা, বলা, হ্যাঁ। মিটিংস এই সেই করা যায়। তো এইটা আমি দিদি নাম্বার 1 থেকে পেয়েছিলাম এই ব্যাপারটা, এই ল্যাম্প এই ল্যাম্প শেডটা। হ্যাঁ এটা জলে, লাইট নেই, বাট এটা দিদি নাম্বার 1 থেকে পেয়েছিলাম। আচ্ছা। আর আর তো এদিকে দেখতে পাচ্ছি হ্যাঁ। এটা হচ্ছে ডাইনিং টেবিল তোমাদের, ডাইনিং টেবিল, এখানে খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, ফ্রিজ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, হ্যাঁ, এবং আর একটা এখানেও- স্মল টিভি, যেটা দেখা হয় না, এটা আগে দেখা হতো। আচ্ছা, টিভির সংখ্যা বেশি হয়ে গেছে, সংখ্যা মানুষজন বেশি হয়ে কমে গেছে, গেছে আর কি, মানুষজন কমে যেটা বুঝতে গেছে। পারছি। আগে আমি মা থাকতাম, এখন শুধু মা থাকে, আমি আসা যাওয়া করি। সব জায়গায় ফ্লাওয়ার্সটা হ্যাঁ, ফুল হাইলাইটেড গাছটা হচ্ছে, এই বাড়িতে প্রচুর গাছটা আছে, এটাও দেখতে হচ্ছে। পেলাম আর কি আমরা। এগুলো মা সাজায় এখানে। হ্যাঁ, ভীষণ সুন্দর এই লাগছে যে দেখতে। ফাইনালি একটা মায়ের ছবি পেয়েছি হ্যাঁ, আমি। এই যে এত আমার ছবির মাঝে মায়েরও একটা ছবি দেখা গেছে। তো এইখান থেকে যদি আমরা আসি, হ্যাঁ, ডাইনিং ক্রস করে আমরা বাড়ির ভেতরের সাইডে চলে আসব। বাড়ির ভেতরের সাইডে এলে আমরা দেখতে পাবো আরেকটা ডাইনিং মতো জায়গা, যেখানে কিচেনও অ্যাড আছে। এটা আমাদের প্রথম থেকেই আছে, ওই সাইডটা নিউ হয়েছে, হুম। এই সাইডটা শুরু থেকে ছিল। এখানে আমাদের সমস্ত দাদু, দিদা, ঠাকুমা সবার ছবি আছে, আচ্ছা, সবাই আমাদের সবাই এখানে আছে। আর এখান থেকে যদি দেখি, এটা মায়ের জোন। এখানে আমার কোনো আইডিয়া নেই, আমি কিছু জানি কিছু না। জানো? তুমি শুধু জানো যে এখানে রান্না বান্না হয় আর সেখান হ্যাঁ, থেকে খাওয়া দাওয়া শুধু খাওয়াটা দেয়, আমি খাই। বাকি কিচেন এই সেই সবকিছু মায়ের দায়িত্ব, মা করে। আর এগুলো সব মাই জানে, মায়েরই এগুলো দায়িত্ব, আমি মানে তাহলে কিছু জানি না। কাকিমাকে আর কি জিজ্ঞাসা করতে হবে যে এই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, কিভাবে কি কোথায় করছে কি হয় কিনা। আচ্ছা, এই আচ্ছা আমি এইটা বলবো তার আগে, হ্যাঁ। এই যে এই ব্যাপারটা, আমি যখন এই জাস্ট দুটো ছিল, দুটো- বাবা ছিল আর আমি ছিলাম, এই দুটো এই দারুণ দুটো হয়েছে। রিসেন্ট হয়েছে আমি আসার পর থেকে। তো হ্যাঁ, এইটুকু আমার দায়িত্ব। বাকি এবার ওপরে তোমার অনেক মাকে ঠাকুরের জিজ্ঞেস ছবি করো। ছবি হ্যাঁ, আমরা ঠাকুরের দেখতে ছবি পাচ্ছি, আছে। এবং এখানে অনেক ফুল বাবা টুল আজকে রয়েছে। সময় পাইনি আসার, বলছিলাম হ্যাঁ, তোমাকে। তো সেটাই। বাবার খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে দেখা করার, কথা খুব বলার। ইচ্ছা ছিল আসার, হ্যাঁ। ইলেকশনের কিন্তু পর হলো সময় হ্যাঁ। হয়নি, সেটাই আর কি। বারবারই ফোন করছে, খুব ইচ্ছে ছিল যে দেখা করবো। হ্যাঁ, সেটাই কিন্তু হলো না, আবার নেক্সট টাইম হ্যাঁ, কখন নিশ্চয়ই হবে।
এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাও খুব সুন্দর করে আর কি গোছানো। এই ছবিগুলো কি কাকিমা তুমি সব এগুলো সব করেছো? মানে ছেলেকে এক রকমের সারপ্রাইজ দিয়েছো বলা চলে, তাই তো? সব সময় একদমই তাই করতে থাকে, সব একটা একটা করে আর কি দেখিয়ে এই করছো। আচ্ছা, আমরা রান্নার জায়গায় আছি, তাহলে যদি জিজ্ঞাসা করি যে রাজদীপদার পছন্দের খাবার কি বা কি খেতে সব থেকে বেশি ভালোবাসে তোমার হাতের ও রান্নার মধ্যে? আমার হাতে সব থেকে ভালোবাসে পোলাও আর মটন কষা। সেটা এখনো খাওয়াটা পুরো টোটালি বন্ধ করে দিয়েছে। ও এখনই বাড়ি আসা হয়েছে, এখনো কি খাবে না? মাঝে মধ্যে খায়, যেমন আমি আগের বার গেলাম আমি পোলাও মটন করে নিয়ে গেছিলাম, আচ্ছা তখন খেয়েছিলাম। তুমি কি মাঝে মাঝে কলকাতার বাড়িতে যাও? আমি প্রত্যেক সপ্তাহে যাই, উইকলি আসে, মানে কাজ থাকুক না প্রতি থাকুক সপ্তাহতেই আমি যাই, মা ঠিক শনি কারণ রবি আমি বলে থাকতে চলে পারি না আসে। ওকে ছেড়ে। তাই হচ্ছে কথা, মেন কথা হচ্ছে এটা যে থাকতে পারে না, সেই জন্য আর আমারও হয় না, এক একটা উইক যদি গ্যাপও পড়ে গেল কোনো ক্ষেত্রে আমার মনে হয় কি কিছু ভালো লাগছে না, ঘরটা কেমন হয়ে আছে, মা এলে সুবিধা হয়, তো ওই জন্য এটা চলতেই থাকে। কতটা তুমি তো খুব গোছানো, যেটা আমরা দেখলেই বুঝতে পারছি, কিন্তু আমার ছেলে কতটা গোছানো? ছেলে একদম গোছানো নয়, ছেলে একদমই গোছানো নয়। আমি যদি সানডে গিয়ে গুছিয়ে দিয়ে এলাম, তার দুটো দিন পরে গিয়ে দেখলাম সব এক জায়গায় হয়ে গেছে। মানে আরে আর্টিস্ট মানুষ, শিল্পী মানুষ, অগোছালো না হলে কি কোনো কিছু ইউজ করলো সেই ঢাকনাটা খোলাই রইলো, জল খেলে জলের ঢাকাটা খোলাই রইলো। খুবই অগোছালো বলা চলে, তাই তো? খুবই অগোছালো, মানে যতটা মা গোছানো, ছেলে ততটাই অগোছালো। তাহলে যখনই কোনো জিনিসটা এরকম রাখে, আমি গিয়ে সেখানে রেখে দিয়েছি, আবার কিছুক্ষণ পর দেখি আবার সেই জায়গাটা নেই। আর ছোটবেলা থেকে মানে হয় না যে খুব বাধ্য ছিল নাকি খুব অবাধ্য ছিল? ছোটবেলা থেকে খুব শান্ত ছিল, ভীষণই শান্ত ছিল, এখনো শান্ত, কিন্তু গোছানো না। ওর কোনো জ্বালা নেই, কিচ্ছু নেই। মানে যা রান্না করে না, যা রান্না করবে সেটা মানে শান্ত ভাবে, যেমন বাচ্চারা কি করে ঘরে এটা ওটা জিনিস ভাঙা, এইসব কোনোদিন ছিল না আমার ঘর। ছেলে শান্ত কিন্তু একটু অগোছালো, ভীষণ। ঘরে ছেলে থাকলে কেউ শুনতেই পেত না, কিন্তু গোছানো নয়, কিন্তু গোছানো থাকতে পছন্দ করে। মানে আমি টিপটপ থাকবো এটা পছন্দ করে, কিন্তু গোছাবো না, নিজে গোছাবো। আমার একটা বন্ধু আমাকে বলেছিল নিজে পরিষ্কার থাকবে, যেখানে থাকবে সেই জায়গাটা নোংরা করে দেবে। একদমই তাই, একদমই তাই। ছেলে কি মানে সবকিছু বলে? ধরো কাউকে পছন্দ হলো, সেটাও কি মাকে বলে? পুরো ফ্রেন্ডলি, সমস্তটুকু। আবার বলে দিও না কার কি ব্যাপার হচ্ছে, সমস্তটুকু ফ্রেন্ডলি একদম বলে। ও সবকিছু আমার সাথে আলোচনা করে, এবং রাতেই বলো দিনে, মানে ঘুম থেকে উঠার থেকে ওর সাথেই কথা হয়। আমার মায়ের সাথে মিনিমাম 1.5-2-3 ঘন্টা ফোনেই থাকছি, কিছু কথা হচ্ছে কিনা। ফোনে না পেলি মেসেজ দিতেই থাকে, দিতে আর কত মেসেজ দেবে, ও তখন রিপ্লাই। আমার যখন ভালো লাগছে না, আমি আর জাস্ট দেখি না, আবার ফোন করে কি হলো, তোমার সাথে এই তো কথা হলো। যখনই জিজ্ঞাসা করলাম তখন রাজদীপ একটু চাপ খেলে যে সবকিছু যেন বলে না দেওয়া হয় আর কি, তো হঠাৎ এরকম চাপ খাওয়ার কারণটা কি? চাপ খাওয়ার কারণ কিছুই নেই, এমনি বন্ধু। মানে এই যে বললে যে হ্যাঁ, কিটা মাটন কষা আর পোলাওতে আমরা থাকলে বেশি খুশি হব। হ্যাঁ, পোলাও মাটন কষা আমার ফেভারিট, লাস্ট উইক মা এনেছিল, আবার পরের উইকে আনবে, এটাতে আমরা থাকবো। বাকিটা থাক, বাকিটা পরে আরো জানার চেষ্টা করছি আমরা, ঠিক আছে? বাকি মাকে কি কিচেন নাকি বলছিলে না? কিচেনের এই রান্না বান্না নিয়ে তুমি তো বললে তোমার পছন্দের খাবার কি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকেও একটা ঘর, হ্যাঁ এখানে একটা ঘর আছে। কোনটা থেকে শুরু করবে? যে এইটা থেকে শুরু করি, কারণ এটা বেশি স্পেশাল। আগে এটা দিয়ে শুরু করি। স্পেশাল একটা ঘর, কারণ এই ঘরটাতে আমি শুধু, হ্যাঁ এই ঘরে আমি শুধু রাতে ঘুমোতে আসি, এই ঘরে আমি আর কিচ্ছু করি না। এই ঘরটা স্পেশালি মায়েরই ঘর বলা যেতে পারে, মা বাবা তাদের ঘর। তো বাবা যেহেতু থাকে না, সেই ক্ষেত্রে আমি আর মা রাতে ঘুমিয়ে পড়ি। আর বাকি এই যে দুজনের ছবি, ওখানে মায়ের একটা ছবি, বাবার একটা ছবি। আর আমার এইটা খুব পছন্দ, যখন প্রথম বাড়িটা রং করা হয়েছিল এই প্যাটার্নটা, হ্যাঁ এই প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে। আগে জিনিসটা খুব উঠেছিল তখন, যে দেয়ালের মধ্যে ব্যাপারটা, ওই জিনিসটা আছে। আর এই পিঙ্ক থিমে আছে ঘরটা, যেটা দেখতে ভালো লাগে। তো মানে তোমাদের ঘরে মানে অনেকগুলো, মানে যেই রুমটা যেরকম, এইটা যেমন একদম গোলাপি একটা ব্যাপার, ওই জায়গাটা যেমন দেখলাম নীল একটা ব্যাপার ছিল, কালারের একটা থিম থাকে সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা যেটা, এবং সব জায়গাগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই গোছানো, যেটা সারাদিন মা ওটাই করে, গোছাতে থাকে, পরিষ্কার গোছানো এবং সবকিছু ঠিকঠাক রাখা। ওখানে আমরা দুটো শোপিস খুব সুন্দর শোপিস, হ্যাঁ। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে আন্টিরই জায়গা। আন্টির জায়গা, আমারও জায়গা, আমিও ইউজ করি অনেক কিছু, মিথ্যে কথা বলে লাভ নেই। মাঝে মাঝে এসে আর কি যেটুকু করা হয়, তাহলে তো যা করে ম্যাক্সিমাম ফ্রেগ্রেন্সটা ইউজ হয়, বাকি ওগুলো চলে। আর বাকি এখানে যা যা আছে সবই আন্টির, এবং আঙ্কেল যখন আসে আঙ্কেল ইউজ হয়। আচ্ছা, আর এখানে টুকটাক, মানে এই ঘরটা আন্টি আর আঙ্কেলেরই বলা চলে। আমি এখানে শুধু রাতে ঘুমোতে আসি, বললাম না।
তাও যখন কাজ করি তখন। দেখতে পাচ্ছি, আর এদিকে একটা ড্রেসিং এখানে একটা ছোট ব্যালকনি আছে, আচ্ছা বাট সেরকম কিছু নয়, দেখার মতো কিছু নেই জায়গাটা। ওকে ওকে ঠিক আছে। অফ ব্যালকনি মতো। এখানে একটা জাস্ট হ্যাঁ, সুন্দর একটা এই কর্নারে মা ময়ূর পাখনা এগুলো একটু রাখে, দেখতে ভালো লাগে। ওকে। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা সেই স্পেশাল ঘরটায় যাব। কেন ঘরটা স্পেশাল, কেন ঘরটা অন্যরকম, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই ঘরটা হচ্ছে আমার স্কুল টাইমের ঘর। এই ঘরটা আমি তোমার আমি যখন স্কুলে পড়ছি 11-12 সায়েন্স, তখন এই ঘরে আমার জীবন কেটেছে। কারণ এইখানে আমার এই খাটে বসেই আমার সমস্ত টিউশনের স্যারেরা আসতো, ফিজিক্স বলি কেমিস্ট্রি বলি। তো সেই বইগুলো তোমরা দেখতে পাবে যদি এখানটা একটু জুম করো, দেখো সেই Science-এর, বইটা হ্যাঁ, অঙ্কের বই, হ্যাঁ, সেই একদমই। বই, হ্যাঁ। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সব আছে। তো এই ঘরে আমার শুধু স্মৃতি বলতে পড়াশুনো পড়াশুনো আর পড়াশুনো, আর মানে এক্সট্রা কিচ্ছু ক্লাস ছিল না। 12 অবধি, ক্লাস 11-12 মানে বুঝতে পারছো, সায়েন্স হ্যাঁ। মানে জীবনে কিছুই নেই ছিল, তাও কিছু নেই, শুধু পড়াশোনা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা এলেও সেখানেও প্রজেক্ট নিয়ে আলোচনা, সবসময় টিউশন, স্যার কি হবে, তারপর এইচএস এর টেনশন। তো ওই স্মৃতিগুলো এখানে খুব স্পেশাল হয়েছিল। আর আজকের দিন দেখো পড়াশোনার সাথে কোনো সম্পর্কই নেই। তো এইভাবে সময় চেঞ্জ হতে থাকে, বাট এই ঘরটা খুব স্পেশাল আমার জন্য। মানে তখন কি পড়াশোনা করে তারপরে ওই ঘরে গিয়ে ধরো হ্যাঁ শুয়ে হ্যাঁ পড়তে হ্যাঁ, যাচ্ছে তখন বলে? ওই রুমটা যেহেতু ছিল না, হ্যাঁ, তখন এই রুমটা ছিল। তখন ওই রুমটা ছিল, এই রুমে পড়াশুনো, কাজ, গান টান হচ্ছে, এইখানটা একটু মাইক টাইক রাখতাম। হ্যাঁ। তো তখন ওই ছোটখাটো গান হচ্ছে, পড়াশোনা হচ্ছে, আর ওই ঘরে ঘুম হচ্ছে। ওকে। এখন রিসেন্টলি ওই সাইডটা হয়েছে। এবং এই রুমের মানে আমরা যে ফ্যানটা আছে সেটার মধ্যে হ্যাঁ। ছোটা ভীম একটা ব্যাপার ছোটা দেখতে মেয়েটা পাচ্ছি। ওই সময় খুব কিউট, মানে এটা কি Cute. তোমার পছন্দের ছিল? না না না, এটা পুরোটাই মায়ের পছন্দ। ও। বাট হ্যাঁ, যখন নিয়েছিল আমার সত্যি খুব পছন্দ হয়েছিল যে হ্যাঁ ফ্যানটা সুন্দর এখন দেখতে। দেখলে একটু হাসি পায়। এখন দেখলে হাসি পায়, সুইট লাগে। তো আমি এইরকমই ছিলাম, এখনো আচ্ছা। আছি, বাট আর ওই ব্যাপারটা করি না। তো এই হ্যাঁ, টেবিলটা একটা যদি দেখা যায়, আরেকটা আমার ছোটবেলার ছবি, ওই যে একদম ছোট্টবেলা। একদম ছোটবেলার। আর বাকি এখানে কিছু tree এখানেও আছে। আমরা গাছপালা, ফুল, এগুলো তো আমরা থাকবেই প্রত্যেকটা হ্যাঁ, রুমেই হ্যাঁ, যেরকম হ্যাঁ। আছে, যেটা আমরা বুঝতে পারলাম। খুব একটা পজিটিভ ভাইব আসে। প্লাস তিনটে ঘর দুটো টেডি বিয়ার এখানেও পেয়ে গেছি আমরা। টেডি বিয়ার পেয়ে গেছি, হুম। মানে ফুল টেডি বিয়ার আর গাছ, এটা আমরা সব জায়গাতেই হ্যাঁ। পাচ্ছি, কমন আর কি। কমন আছে। এখানটা মানে ওই হ্যাঁ, বই এটা যেগুলো পুরো আর কি বই, আমি যদি খুলেও দেখাই, এটা পুরো একটা বইয়ের জোন। এটা আমি কলেজে যখন পড়তাম পেয়েছিলাম, ইউএম। আর ঠাকুর আছে, বই আছে, আবারও বই আছে, এটা ওই ক্যামেরা, ব্যাগের মধ্যে সমস্ত বই। ডিএসএলআর ক্যামেরা আছে। আচ্ছা। বাকি হ্যাঁ পুরো বই আছে। আর ওপরে একটা অ্যাওয়ার্ড টাইপ আছে, ওটা আমি গান করতে গিয়ে পেয়েছিলাম অনেক আগে। তো ওটা 23-24 টাইমে হবে। এখন এই যে অঙ্কের বই বা এগুলো দেখলে কি মনে হয় এই যে এগুলো দেখলে আমি দেখেইনি তুমি যখন বললে, কারণ অনেক সেই বছর 11 দেখিনি। হ্যাঁ, সত্যি মানে সায়েন্সের একটা বই, এগুলো আমি পড়তাম, মানে আমি নিজে অবাক হয়ে যাই এগুলো দেখলে, হ্যাঁ। যে আচ্ছা এই লগ আছে, লগারিদম, কত কিছু, মানে এগুলো আমি পড়তাম এককালে। সিরিয়াসলি থ্যাংক ইউ। আমিও মানে ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু এগুলোর সাথে আজকাল আর এগুলোর কোনো সাথে সম্পর্ক আজকাল নেই। কোনো সম্পর্ক নেই, মানে ম্যাথামেটিক্স আর আমি এখন জাস্ট কোনো সম্পর্ক নেই। বাট একটা সময় ম্যাথামেটিক্সই খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল। আচ্ছা, এরপরে আমাদেরকে তুমি কোথায় নিবে? এরপরে সবকিছু ঘোরা হলো, হ্যাঁ। এবার খুব ভাগটা সুন্দর জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে ঠাকুরঘর। ওপরে Okay, আমরা okay, আমরা তাহলে ওপরে যাবো, চলো। চলো। এখান থেকে আমরা আস্তে আস্তে উঠবো। এখানে কিছু মাল রাখা আছে, স্টক মতো বলা যেতে পারে, ওকে। যেগুলো ইউজ হয় না। আমার ছোটবেলাকার ক্যারাম আছে, আমি যখন ক্যারাম খেলতাম। আর ফাইনালি এটা আর একটা সুন্দর জায়গা, কারণ এখানে আরেকটা ছাদ আছে। এই ছাদ থেকে ভিউটা সত্যিই খুব দারুণ লাগে, তুমি যদি এখান থেকে দেখো সন্ধ্যের টাইম বা বাহ। ইভিনিং টাইম। মানে দুটো তো- ছাদ বলা চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ভিউটা অসাধারণ। তোমাদের এদিকটা দেখালে তুমি পুরো এরিয়াটা দেখতে পাবে। এখান থেকে ভিউটা দারুণ লাগে দেখতে। এবং এখানেও আমরা বেশ কিছু গাছপালা দেখতে হ্যাঁ। পাচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট এই সব কিছুর মাঝে, সেটা হচ্ছে ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘর। এটাই সব, এটাই আমাদের সবকিছু।
এটার জন্যই সবকিছু, সবটাই আবারও মায়ের নিজের হাতে বানানো। বাহ, মানে যদি আমরা ঠিক করে দেখতে যাই তাহলে এখানে সব ঠাকুরই কম বেশি আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি মহাদেব রয়েছে, হ্যাঁ। তারপরে লক্ষ্মী, সরস্বতী, রাধা কৃষ্ণ, সমস্ত কিছু আছে বলা চলে। আর আমাদের এখানে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোটা খুব বড়ভাবে হয়, আচ্ছা মানে সেলিব্রেট করার মতো। আচ্ছা, পুজো হয়, হোম হয়, বন্ধুরা আসে, একটা এই কালচারাল। ছাদেই আর কি পুজো হয়? হ্যাঁ, এই ছাদে পুজো হয়, নিচের ছাদে অর্গানাইজেশন হয় বন্ধুরা এলে। তো আচ্ছা, একটা কালচারাল ব্যাপার করি আমরা, কারণ ঠাকুরের জন্যই সবকিছু, ঠাকুরের জন্যই আজকে এই জায়গায়। ঠিক। তো এই জায়গাটা আমার কাছে এতটা স্পেশাল, যেহেতু বড় হয়েছি, ছোট থেকে স্বপ্ন দেখেছি। তো আজকে যখন এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে আমার নিজের বাড়ি দেখাচ্ছি, নিজের এরিয়া দেখাচ্ছি, কোথাও গিয়ে এটা একটা নস্টালজিয়াও বলতে পারি, আবার কোথাও গিয়ে নিজের জন্য একটা ভালো ফিলও বলতে পারি যে মানে হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে একটা টাইম স্বপ্ন দেখেছো, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে আবার স্বপ্ন পূরণের স্বপ্ন গল্প বলছি, পূরণের সেটা গল্প একটা বলছি। এটা একটা বিরাট বড় পাওয়া। মানে আমি ছোটবেলায় একটা বোকা বোকা এক্সাম্পলও দিতে পারি। আমি যখন ছোট ছিলাম খুব, হ্যাঁ মানে তখন এই ছাদটা হয়নি, তো আমি এই ছাদে দাঁড়িয়ে হ্যাঁ। রাতের বেলায় যখন কেউ থাকতো না, দেখে নিতাম মাও ঘরে নেই, হুম। আমি তখন অ্যাক্টিং শুরু করতাম, ও এইসব করতাম আমি ছোটবেলায়। ছোটবেলা বলতে ছোটবেলা থেকে ছিল, এবং লাস্ট কয়েক বছর অব্দিও ছিল, লাস্ট আচ্ছা। ইয়ার অব্দি ছিল। এখন করার টাইম নেই, নাহলে এখনো করি। তাহলে এটা আমার একটা নেচারও বলতে পারো, যে কেউ কোথাও নিয়ে দেখছে না তো আমাকে, এটা এরকম শুরু করে দিলাম, যে একটা দিন এরকমও আসবে যে সত্যি যেন মানুষজন আমার জন্য একটু দাঁড়িয়ে থাকে, একটু যেন 100 একসাথে আমার জন্য যেন থাকুক। এইটুকুই, মানে ম্যানিফেস্টেশন চলে, কিছু না কিছু চলে। মাথার মধ্যে চলে, একদমই তাই। যার জন্যই আজকে সবকিছু। আই এম স্টিল থ্যাঙ্কফুল যে মানে আজকে তোমরাও এলে এত দূর থেকে। মানে আমি তোমাদের কাছেও থ্যাঙ্কফুল যে তোমরা আজকে ইন্টারভিউটা করছো, কথা বলছো। এগুলোই পাওয়া, এগুলোই থাকবে, এবং এইভাবেই চলবো একসাথে আমরা। আর এইভাবেই যেভাবে আমাকে ভালোবেসে এসেছো, এইভাবেই ভালোবাসতে থাকো। আবার দেখা হবে কোনো নতুন ভাবে, নতুন রূপে, নতুন কাজে। ততদিন সি ইউ, টাটা। আর আমরা তো আছি, একসাথে কথা হবে, ঠিক হবে? একদমই তাই। এবার আমরা নিচে যাই, নিচে যাবো কাকিমার আমরা। সাথে একটুখানি এবার কথা একদম। বলবো। হ্যাঁ, তো আজকে আমরা ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, মাও ছিল, আমিও ছিলাম, তোমাদেরকে দেখালাম যে কিন্তু একজন মিসিং। একজন মিসিং ছিল, কিন্তু সেও মিসিং আর রইলো না, সেও আমাদের সামনে চলে এলো। কিভাবে? ভিডিও কলের মাধ্যমে। একটু হাই করে দাও। সবার আজকে জন্য আমরা কাকুকে খুব হ্যাঁ। মিস করছি। আজকে কাকুকে মিস করছি। নেক্সট টাইম আমরা আনবো কাকুকে, সামনাসামনি কথা হবে। একদমই। আপাতত আমরা ভিডিও কলেই আছি, তাতে কোনো অসুবিধা নেই। Problem আমরা নেই। এইভাবেই সবসময় পাশাপাশি থাকি। আমরা Okay. ভিডিও কলে কথা বলি, এইভাবেই বলবো। তো কিছু বলতে চাও তুমি? এখানে দেখছে সবাই। আমার বলতে চাই বলতে আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেহেতু আমি পুলিশের চাকরি করি, তো এই দুদিন পরে তো আমার এখানে ইলেকশন আছে, এখানে খুব ব্যস্ত, খুব মিস করছি। ছেলে অনেকদিন পরে বাড়ি এলো, এমনি দেখা হয়, কথা হয়, ফোনে ডেলি কথা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালো, এনজয় করুক, ও হুম। বড় হোক, সুস্থতা কামনা করি। তো ওটাই, মানে ভোটের জন্য আরো প্রেসারে আছে হ্যাঁ, বাবা, না জন্য এখন আসতে আসতে পারেনি। পারেনি। একদমই তাই। অবশ্যই সময় হবে, আমরা একদিন সময় করে বসে কথা বসে বলবো। গল্প করবো আর কি। ঠিক আছে। হুম, এইভাবেই চলে আমাদের এইভাবেই তোমাদের স্মল কি সুইট আড্ডা ফ্যামিলি। আমরা একসাথে থাকি, যতই কাজের প্রেসার হোক, যত যাই হোক। তো আমাদের এই যে একটা স্পেশাল ব্যাপার শুরু থেকে হয়ে এসছে, হ্যাঁ। আমি আর মা আর বাবা যেখানেই থাকি, যতই চাপ হোক, যাই হোক, আমরা একসাথে ঠিক হয়ে যাই। তিনজনের বন্ধু তিনজনের বলা ঠিক চলে। বন্ধু বলা যেতে পারে। মানে তুমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলেও দেখবে, মাঝে মাঝে উইকেন্ডে বাবাও চলে আসে, যখন সময় থাকে একসাথে খেতে গেলাম, ঘুরতে গেলাম। এই ফ্যামিলি টাইমের থেকে আমি মানে যা পাই, যা এক্সপিরিয়েন্স করেছি, আমি আর কোনো বন্ধু অন্য জায়গা থেকে পাইনি। এটা মানে সত্যি একটা বিরাট বড় আমাদের একটা স্পেশাল জোন। এটা আমি চাইবো সারা জীবন যেন থাকুক, যতই কাজ হোক, যত যাই হোক, এই একসাথে হয়ে যাওয়ার ব্যাপারটা, দূরে থাকলেও ভিডিও কলের ব্যাপারটা। একদমই তাই। একদম। কাকিমাকে একটু জিজ্ঞাসা করি যে হ্যাঁ। এই যে এখন ছেলে যে এই ধারাবাহিক করছে, বা সেগুলো কি প্রত্যেকদিন টিভিতে দেখা হয়? প্রত্যেক দিন দেখা হয়, প্রত্যেক দিনই দেখি, এবং ভীষণই ভালো লাগে। যাই করি মায়ের তাই। ছটা, তখন 6টা থেকে ছিল, 6টা বাজলেই আগে দেখতাম, তারপরে সন্ধে দেওয়া, পুজো আচ্ছা দেখা ও মানে ডেলি আর কি দেখা যায়। ওটা দেখে নিয়ে তারপর তুমি একটু মায়ের পাশে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখে নিয়ে তারপরে দুঃখের সিন গুলো বসে বসে কাঁদতাম। হ্যাঁ, আমার মানে হাসির আমি scene দেখছি বসে বসে হাসতাম। ইমোশনাল সিন যেগুলো ছিল, মানে আমার আর মারামারি, মারামারি, মারছে। আমার আর বাবার যে সিন গুলো হতো ওই টাইমে, দেখছি কাঁদতে কাঁদতে আমাকে ভয়েস পাঠাচ্ছে, ফোন করছে, মানে কি ভীষণ কাঁদতাম, ভীষণ ভাবে।
এসব কি? ভাবছি বোধহয় সত্যি এবার আমার একটা আচ্ছা। ছোট্ট ভাই যে আছে দাদার মেয়ে, সেও এরকম, একে মারতে দেখলে ও সেইভাবেই কাঁদতো। আর ওরা ভাবছে সত্যি সত্যি মার হ্যাঁ, খাচ্ছে। সব তো- থেকে ও এই প্রফেশনে যেতে সব থেকে যে বেশি হ্যাপি হয়েছে সেটা ওর মামা, হ্যাঁ মানে ভীষণ happy সত্যিই হয়েছে। খুব হ্যাপি, মানে বাবা মার পরে যদি কেউ তাদের সমান খুশি হয়ে থাকে সেটা আমার মামা। সব সময় ওকে ফলো করা, দেখা, হ্যাঁ, সব সময় যেখানে সবকিছু আর কি। ভীষণ ভালোবাসে এবং ও এই প্রফেশনে আসাতে ও ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। মানে সবাই হ্যাপি হয় না, না তোমার খুশিতে খুশি হওয়ার হ্যাঁ, মানুষের মামা সংখ্যা খুব ভীষণ কম। happy। তো যখন দেখি কিছু মানুষ সত্যি তোমার খুশিতে খুশি হয়েছে, তাদেরকে নিয়েই জীবনটা কাটাতে ইচ্ছে করে, বাকিদেরকে নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না। যে তারা তো এমনিতেও ছিল না, এখন আর জয়েন হয়ে কি করবে, তাই তাদেরকে কাটিয়ে দিয়েছি। আর যারা বাকি আছে এদেরকে নিয়ে তাদেরকে নিয়ে কাটিয়ে দেবো, কোনো চাপ নেই। এবং এই যে যখন রাজদীপটাকে দেখো টিভিতে, কখনো বলো যে এই জায়গাটা এরকম দেখলাম আর একটু বেটার হতে হ্যাঁ, পারতো? বলি বলা হয়? বলি বলে যেমন ওর দৌড়োনাটা, হ্যাঁ। ওর বাবা বলছে যে দৌড়োনাটা ঠিক হচ্ছে না, আর একটু হ্যাঁ। ঠিকভাবে কিছু দৌড়ো। কিছু অ্যাক্টিং বা ডায়লগ যে এটা ঠিক হলো না, এটা কেমন প্লাস্টিক প্লাস্টিক লাগছে, এটা ঠিক করে করতে ওর হবে। বাবাও তাই, মানে এত কাজের মধ্যে ওর সিরিয়ালটা ঠিক দেখতো হ্যাঁ। প্রত্যেক দিন, এবং দেখার পরে আমাকে ফোন করতো, আজকেরটা খুব ভালো হলো জানো। পরের দিনটা যখনই আবার সে অ্যাকশন হতো, ও তখন আবার সে আবার মার, আবার মার করে আবার মার। সবাই মার খাচ্ছিল না। ওটাই তো বলে এরকম। সবাই মার্কে তো ওদের কষ্ট হ্যাঁ, ওই সিন গুলো তো। হ্যাঁ, মা বলে সবসময় যে না তুই এটা তো ভালো করেছিলি, এইটা আজকে কেন এরকম করলি। এটা খুব কম বলে খারাপটা, ভালোটা তো ভরে ভরে দারুণ হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, ব্যাস। সত্যি ওর প্রত্যেকটা ইয়েগুলো আমার বেশ ভালো লাগে। ভালো লাগে। মানে নতুন জয়েন করে যে এত ভালো অ্যাক্টিং করছে, এটা আমি না, সবাই বলে। ঠিক। হ্যাঁ মানে আমার খুব এটাও আমি খুব নিজেও ভালো অবজার্ভ লাগে। করেছি, মানে তুমি বললে, আমি মায়ের ব্যাপার বলে বলছি না যে কাঁদছে, ও- ফ্লোরেও কিছু মানুষ না পরের দিন আমাকে এসে বলেছে যে আমার তোর ইমোশনাল সিনটা দেখে চোখ থেকে ওর টপ করে জল বাবা পড়ে। ছেলে যে একটা সিন ছিল, তো রান্না করা, রুটি করা, এটা ভীষণ ভীষণ মানে ভালো হ্যাঁ, লেগেছে। সেই যে একসাথে সেটা সবাই রুটি বলে। বেলছো আর কি। রুটি বেলছি খুব এবং ভালো প্রথম লাগছে। ওই মাকে দেখতে পেয়ে যা যা সিন হয় ইমোশনাল, হ্যাঁ। তো ওইখানে ফ্লোরে এবং অডিয়েন্সের থেকেও আমি এই ওয়েভলেন্থটা পেয়েছিলাম যে তারা সত্যি ইয়ার্কি মারছে না, সত্যি বলছে যে তারা ইমোশনাল হয়েছে, হুম। আমার দুঃখের সাথে তার দুঃখ হয়েছে। তো এটা কোথাও গিয়ে মনে হয় যে এরকম নয় যে ভালো অ্যাক্টিং করলাম বা খারাপ অ্যাক্টিং করলাম, ইটস লাইক যেটা করলাম মন থেকে করেছি, তাদের মনে গিয়ে লেগেছে, এইটা হলেই হবে, আর আমার কিছু ভাবার দরকার নেই। কিন্তু কোথাও গিয়ে তোমার একটা আক্ষেপ তো রয়েই গেছে যে এত তাড়াতাড়ি ধারাবাহিকটা শেষ হয়ে গেল, এটা হয়তো কোথাও গিয়ে expect ডেস্টিনির করা- গেম, সেটা হ্যাঁ। আমরা কেউ বলার নয়। মানুষ যখন ইন্ডিয়া যখন খেলতে নামে, জিতবে বলে নামে না, তারা চেষ্টার জন্য নামে। আমার বাবা আজকে জব করছে, স্যালারিটা বেড়ে যাবে সেটা এক্সপেক্ট করে নয়, সবাই যেন ঠিক থাকে। সবাই পুলিশকে নিয়ে অনেক কিছু বলে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে পুলিশ আছে বলেই সবাই সেফ আছে। আজকে আমরা অ্যাজ এ ফ্যামিলি, আমি মা, পুজোর সময় বা যে কোনো ফেস্টিভ্যাল টাইমে মানুষেরা বেশি করে যখন ঘোরে, তখন আমরা সেই টাইমে পারি না, কারণ বাবার চাপটা আরো বেশি হয়ে গেল দুর্গাপুজো বা সামথিং। তো সেই টাইমে বাবা তো এক্সপেক্ট করছেন আমি ফ্যামিলি নিয়ে ঘুরবো, আমি করবো না, সে তার কাজটা করে এসছে, আমিও আমার কাজটাই করব। আর দিনের শেষে বাকিটা তো- ডেস্টিনিটাই খেলা, কারণ আমি নিজেও জানতাম না আমি এই বয়সে হিরো লিড পাবো, আর বাকি কি ফিউচার পাবো সেটা জানবো না যখন আবার কিছু পাবো। চলুক, চেষ্টাটা চলতে থাকতে হবে। একদমই। কিন্তু কোথাও গিয়ে একটা খারাপ লাগে, ইমোশন তো কাজ করে যে হঠাৎ সেটা করে অবশ্যই অবশ্যই, ইমোশনের অবশ্যই। জায়গা, পরিশ্রমের অবশ্যই। জায়গা, ইমোশন নিয়েই ডিল করি আমরা, যেটা বললাম হাসি কান্না হ্যাঁ। অ্যাক্টিং, সেটাই। আমরা তো আর জানতাম না এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমরা ভেবেছিলাম হ্যাঁ। এটা অনেক দিন চলবে। ঠিক প্রত্যেকেরই ঠিক একটা আছে। আশা আশা থাকে। থাকে। ঠিক আছে, আমার অন্য কোনো প্রজেক্ট হোপ ফর বেস্ট, হোপ তাড়াতাড়ি ফর বেস্ট। আমরা আবার সেট ভিজিট করতে যাবো। দেখা যাক। একদম হ্যাঁ, একদম। দেখা যায় কি হয়। কি হয়। তোমাদের ভালোবাসা আরো বড় হোক, একদমই এটাই তাই। চাইবো। এবং আমরা পুরো বাড়িটা ঘুরে দেখলাম, হুম। মানে খুব ভালো লাগলো ঘুরে দেখে, এত সুন্দর একটা বাড়ি, চারিদিকে গাছপালা, গাছপালা। যেটা খুব ভালো লেগেছে। একদম নেচারের কাছাকাছি থাকা, হ্যাঁ। একদম ভগবান, মানে আমি ইটস লাইক মন্দিরে গেলাম আমি এই ফিলটা পাই না, যেটা যে এখানে ফিলটা আমি আছে। ঘরে এলে পাই, মানে আমি ছেড়ে দিতে পারি নিজেকে, ঠিক। যে ওকে আমি এবার রেস্ট পাবো, মেন্টালি ফিজিক্যালি অনেক রিকভারি হবে এবং গেট ব্যাক টু ওয়ার্ক। মানে আজকে বাড়ি এসেছি, থাকবো, এরপর নেক্সট কাজের এখন জন্য দুটো আমি দিন আবার- থাকা হবে। এখন থাকা হবে। আমার কালকেই যাওয়ার ছিল, বাট সেটাকে পোস্টপোন করলাম বিকজ সামনে জাস্ট কিন্তু- এসছি, আর ভোট এসে অনেক কিছু প্রথম ব্যাপার। প্রথম তো ও যাওয়ার পর আমি ঘরে থাকতেই পারতাম না, রীতিমতো কাঁদতাম, হুম। কারণ ওর বাবা যে প্রফেশনে আছে, তারপর একে নিয়েই তো থাকা আমার, সবকিছু ওকে নিয়ে, আর ওকে হুম। ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট কারণ হতো। একা একটা মানুষের থাকাটা খুবই চাপের। ভীষণ। ওর বাবা মাঝে মাঝে বলে এই তো গেলে, আবার যা, চলো তুমি বুঝবে না আমি কেন যাচ্ছি। হুম। একবার গেলেও মানে একটু শান্তি পাওয়া যায়, ওকে দেখবে। হ্যাঁ। আর আর এমনি তো সব- যা অগোছালো তুমি বললে, তাতে হ্যাঁ। একটু বেশি দিন পর পর গেলে আর বাড়িটা দেখার মতো থাকবে না। এক সপ্তাহ স্কিপ হলে ঘরটা মানে আর কিছু থাকবে মানে না। কাউকে আর বাড়িতে নিয়ে যেতে পারবে না না। যে চলো একটু আমার না। বাড়িতে যাবে, এটা হবে না। এটাই হয়। কলকাতা ফ্ল্যাট একদিন নিয়ে যাবো তোমাদেরকে। হ্যাঁ, দেখবো, মানে এই বাড়িটা দেখার পর কলকাতার ফ্ল্যাটটা দেখার খুব ইচ্ছা রইলো আমার। দেখা যাক কি হয়। হ্যাঁ ওটা চলে আমাদের। হ্যাঁ তো এইভাবেই চলে, চলছে মায়ের আর কি, আসা তাই তো? যাওয়া শেষ কাজ। করবো, কি বলবে দর্শকদের? তুমি বলো কিছু, আমি কি বলবো? আমি
আমি আর কি বলবো, চাইছি ও আরো ভালো কাজ করুক, আরো বড় হোক, সবার ভালোবাসাও পাক। এমনি দর্শকদের ভালোবাসা প্রচুর পেয়েছে, ওকে সবাই ভালোবাসে। আমি চাই আরো ওকে ভালোবাসুক, ও যেন অনেক বড় হয় সবার আশীর্বাদে, ওর মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয়, সবার আশীর্বাদ নিয়ে ও এগিয়ে চলুক, এইটুকুই আমার চাওয়া। আর সুস্থ থাকুক, সব থেকে বড় কথা সুস্থ থাকুক। আর যেটা তোমাদেরকেও বললাম যে আমি যেখান থেকে বিলং করি, আমার বড় হওয়া, আমার পড়াশুনো সবকিছু, সত্যি এটা কোথাও গিয়ে আমার নিজের কাছেও যদি ঠান্ডা মাথায় ভাবা যায়, একটা অসম্ভবের কাছাকাছি একটা ব্যাপার যে একটা ছেলে সাধারণ স্কুলে পড়ে, সায়েন্সে পড়ে, সেখান থেকে আমি যে কলেজ বললাম UEM আমার নিউ টাউনে, কলেজটাও আমি করেছিলাম এটা ভেবেই যে আমাকে থাকতে হবে কলকাতায় টলিগঞ্জের কাছাকাছি। আর ওই নিউ টাউনে থাকা, নিউ টাউন টু টলিগঞ্জ 2 বছর আপ ডাউন করা, এবং কোথাও গিয়ে নিজের স্বপ্ন সত্যি করার জন্য নিজের সব সময় চেষ্টা পরিশ্রম জীবনটা ঢেলে দেওয়া। এবং আজ থেকে 5-6 বছর আগের এবং আজকে যখন দাঁড়িয়ে দেখি, সত্যি সেটা হয়েছে যেটা হতে চেয়েছিলাম, সেটা করছি যেটা করতে চেয়েছিলাম। নানান মানুষের নানান কথা, এবং শিফট করেছি জানো, নিউ টাউনে ছিল, নিউ টাউন থেকে এলো তোমার সাপুরজিতে, সাপুরজিতে আসার পর থেকে এলো তোমার টালিগঞ্জ একটা জায়গা ফ্ল্যাটে, সেখানে পোষালো না, আবার একটা ফ্ল্যাট, কতবার জিনিস নিয়ে শিফটিং করেছি আর আমি গুছিয়েছি, আর দুটো তিনটে বাড়ি এসেছি রাত্রিবেলা, সারা রাত, মানে এত প্রবলেম হয়েছে। আমি তখন নিমফুল করছি, ওই টাইমে ফ্ল্যাট ছাড়তে হবে, যেহেতু ফ্ল্যাটে অনেক প্রবলেম হচ্ছিল, থাকার জায়গা নেই, জল নেই, নানান প্রবলেম। সেখানে আমি শুটে গেছি, মা একা সবকিছু হ্যান্ডেল করছে, গাড়ি নিয়ে এসে মালপত্র ফার্নিচার নিয়ে শিফট করা, থাকা। তো মা না থাকলে কিছু হতোই না, যতই আমি বলি এই করেছি ওই করেছি, আজকে মা ছিল শুরু থেকে। পাশে না থাকলে একার পক্ষে সম্ভব নয়, মানে এটা সত্যি কথা। মানে তুমি একা কিছু করতে পারো না, তুমি স্বপ্ন একা দেখলেই হয় না, প্র্যাকটিক্যালি থাকা, তার জন্য কাজ করা, এগুলো খুব ম্যাটার করে। এবং সব সময় মা ছিল আমার পাশে, সব সময়। মানে রাত্রিবেলায় পৌঁছে দিয়ে 12টায় বাড়ি ঢুকলাম, এসে বলছে মা আমার ল্যাপটপ তো ফেলে এসেছি, পরের দিন সকালবেলা আবার পরের দিন আমার ছুটে যেতে। এইরকমও দিন গেছে যে মায়ের কোনো কমপ্লেন নেই, মায়ের কোনো ইয়ে নেই, সব সময় পাশে থাকা। তো আজকে তাদের জন্য কিছু না করলে কাদের জন্য করব? আমি চাইবো যা হবে, যেন আমার কিছু নেই এখন কিছু দেওয়ার মতো বা করার মতো, যদি কোনোদিন হয় আমি এদেরকেই দিতে চাইবো, এদের জন্যই সবটা করতে চাইবো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।